হাসনাত আব্দুল্লাহ। রাজপথের সেই রক্ত ভেজা বটল গ্রিন জার্সি, পিঠে লেখা 10 নম্বর। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যে পোশাকটি হয়ে উঠেছিল প্রতিরোধের দেয়াল, সেই একই পোশাকে এবার পা রাখলেন জাতীয় সংসদে। বিপ্লব থেকে সংসদ। হাসনাত আব্দুল্লাহর এই যাত্রায় বদলায়নি শুধু তার সেই বিখ্যাত জার্সি। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের লড়াইয়ে যার মুখটি বারবার সামনে এসেছে তিনি হাসনাত আব্দুল্লাহ। তবে আন্দোলনের পাশাপাশি মানুষের মুখে ছড়িয়ে পড়েছিল তার বটল গ্রিন রঙের 10 নম্বর জার্সির কথা। গণ অভ্যুত্থানের প্রতিটি কঠিন সময়ে তাকে এই পোশাকেই দেখা গেছে, যা একসময় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রাজপথ কাঁপানো সেই একই জার্সি পরেই এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। জুলাইয়ের বিপ্লব থেকে সংসদের শপথ কক্ষ। প্রেক্ষাপট বদলালেও হাসনাত আব্দুল্লাহ বদলাননি তার সেই স্মৃতি বিজড়িত পোশাক। আর সেই কারণেই আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে এই তরুণ নেতা। আলোচনায় তার 10 নম্বর জার্সি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আন্দোলনের উত্তাল দিনগুলোতে শাহবাগে বিক্ষোভ থেকে শুরু করে ডিবি কার্যালয়ে বন্দী থাকা এবং গণ অভ্যুত্থানের শেষ দিন পর্যন্ত তাকে এই একই জার্সিতে দেখা গেছে। আন্দোলনের মাঝপথে কেন জার্সি পরিবর্তন করেননি এ প্রশ্নও ওঠে। হলে থাকতাম না, আমি বাসায় থাকতাম, বাসা আমার বনশ্রীতে বল বিজয় হোক। তো সেক্ষেত্রে আমি যখন বলে বনশ্রী থেকে আন্দোলন করতে আসি, একটু শার্ট করে আসলাম। তো আসার পরে দেখা গিয়েছে কি এখানে ছাত্রলীগ আমাকে বেশ বাজেভাবে পিটায়। আমি ইবনে সিনাতে ভর্তি ছিলাম। তারপরে আমার বনশ্রী আর ফিরে যাওয়া হয়নি। এবং একটা পর্যায়ে এসে আন্দোলন একটা পর্যায়ে এসে যখন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উঠিয়ে নেয় অনেকগুলো ধাপে, তখন প্রতিজ্ঞা করি যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারের পতন এবং নতুন সরকারের গঠন হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচারের সিম্বল যে টি শার্টটি সেটা আমি খুলবো না। ছাত্রলীগের হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত জার্সিটি খুলবেন না। এই ব্যক্তিগত অঙ্গীকারই পরে প্রতীকের রূপ নেয়। তাই হাসনাতের জার্সি হয়ে ওঠে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রত্যয়ের প্রতীক। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। জার্সিটির গায়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। সামনে ইংরেজিতে লেখা তার বিভাগের নাম। জার্সির পেছনে ইংরেজিতে তার নাম লেখা হাসনাত। জার্সি নম্বর 10। আন্দোলনের পরবর্তী সময়েও এই জার্সি পরার ধারাবাহিকতা বজায় রাখেন। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এবং নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির আত্মপ্রকাশ, সব জায়গাতেই একই পোশাকে দেখা যায় তাকে। রাজপথের লড়াই শেষ করে এবার তিনি পা রেখেছেন নির্বাচনী ময়দানে। কুমিল্লা 4 আসন থেকে এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে লড়েছেন হাসনাত। 11 দলীয় জোটের সমর্থনে 1,66,583 ভোট পেয়ে এক বিশাল জয় ছিনিয়ে আনেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনের চেয়ে তিনি এগিয়েছিলেন বিশাল ব্যবধানে। শপথ অনুষ্ঠানের দৃশ্যটি ছিল আরও চমকপ্রদ। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে যখন এনসিপির নির্বাচিত সদস্য সারিবদ্ধভাবে দাঁড়ান, তখন সবার মাঝে হাসনাত আব্দুল্লাহকে আলাদা করে চেনা যাচ্ছিল সেই পরিচিত পোশাকেই। তিনি কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন সেই 10 নম্বর জার্সিতেই। তরুণ প্রজন্মের কাছে এই জার্সিটি এখন আর কেবল খেলাধুলার পোশাক নয়, এটি একটি আন্দোলনের স্মারক। রাজপথের সেই লড়াকু ছাত্র থেকে আজ জাতীয় সংসদের নীতি নির্ধারক। হাসনাত আব্দুল্লাহর এই যাত্রাপথে পোশাকটি যেন এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী হয়ে রইল।